এই ভিডিওটা একবার দেখতে থাকো। রসা ভাই যখন ছাগলটা বেঁচে ছিল তখন অনেক আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। গাইস, কিছু কিছু প্রাণীদের জন্য কিছু কথা বলতে চাই। যখন প্রাণীরা বেঁচে থাকে তখন কতই না আদর, কতই না ভালোবাসা, মায়া মমতা দেওয়া হয়। তা আমার কাছে একটাই কথা, এই যে ভিডিওটা দেখো, এই ভিডিওটা একবার দেখতে থাকো। মানুষ যে নাতি কিনলে গিয়ে ভালো পায়, হ্যাঁ মোর ওই ছাগলের নাতি না বলে নুইও বলতাম না। আপনারা বুঝবেন। যখন ছাগলটা যখন বেঁচে ছিল তখন কতই না ভালোবাসা দিচ্ছিল ছাগলটার প্রতি। এখন যে ছাগলটা কি হয়েছে সেটা আমি জানি না, বাট ছাগলটা তো মারা গেছে, তারপর ছাগলটাকে এরকম করে ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা কিরকম ভালোবাসা ভাই? যখন ছাগলটা বেঁচে ছিল তখন অনেক ভালোবাসা দেখাইছিল, বাট ছাগলটা যখন মারা যায় তখন ছাগলটাকে ওইভাবে ফেলে দেওয়াটা কি অন্যায় হচ্ছে না ভাই? মাটি দিয়ে দে, মাটি খুঁড়ে মাটি দিয়ে দে, তবে তো সেটা একটু মানা যায় ভালোবাসাটা। না এরকম ভালোবাসা কি করে মানা যায়? মানে কি বলবো এদেরকে, মানুষ কতটা স্বার্থপর হয়ে গেছে। যখন ছাগলটা বেঁচে ছিল তখন ছাগলটাকে কতই না ভালোবাসছিল, এখন ছাগলটা মারা গেছে তো সেই ছাগলটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে তোমরা ভাই মানুষ না অন্য কিছু? যে প্রাণীটা যখন জিন্দা ছিল তখন সেই প্রাণীটাকে তোমার অতই ভালোবাসছো, আর আজকে সেই প্রাণীটা মরে গেছে বলে তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ। মানে তোমাদের ভালোবাসাটাকে এতটাই তার প্রতি, কি করে করতে পারো রে ভাই? তোমরা একটু প্রাণীদেরকে একটু আদর যত্ন সেটা তো একটু করো। তাদের মুখে কথা নাই, তাদের কোনো কিছুই, কোনো জ্ঞান নাই, তারা কি করে না করে সেটা নিজেরাই জানে না। তাহলে কি আমরা কি তাদেরকে এরকম ব্যবহার করব? তাদেরকে ভালোবাসাটা তো আমাদের পেতে হবে না? তারা যেটা জানে না সেটা আমাদেরকে বুঝতে হবে। বাট এরকম ভালোবাসাটা যে কিরকম মানা যায়, আল্লাহ গো, এখনকার মানুষ কি যে হয়ে গেছে কি বলবো।